কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? হয় বেটা, কার কথা বলতেছিস তুই? স্বাধীন তো থাকা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা ফেলা, নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা ফেলা। আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না। শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশী জাতির পিতা। আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম। যারা কোরআনের রাজনীতি করে, এই কোরআন হলো একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে যে কিসের রাজনীতি, কিসের কোরআন? কোরআন হলো ভাওতাবাজি। ওগুলো বাদ দেন, কোরআন চলে না, কোরআন দিয়ে শান্তি আসবে না, কোরআন বাদ দিতে হবে, কোরআন ভাওতাবাজি। আমি মনে করি যেই ব্যক্তি কোরআনকে ভাওতাবাজি বলে, এ সরাসরি কোরআনকে অবজ্ঞা করেছে, সে কাফের হয়ে গেছে। তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট। আমি দলের সেক্রেটারি, সমস্ত আগাম দুগাম করার দায়িত্ব আমার। শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় অঞ্চলের মানুষ চলাচল করে। মাননীয় প্রধান পটুয়াখালী তৃতীয় 1320 মেগা কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। পুরো শালার বুদারা মুনাজাত কর, মাইক আনতে বলছেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। রাত দিন পরিশ্রম করে মাত্র 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টায় যিনি ঘুম আসে, আজকে দেশে বিদেশে এই দেশের উন্নয়নের জন্য সেই নেত্রী 19 ঘন্টা যিনি জেগে কাজ করে থাকে। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আমি কোরআন পড়েছি, আমি কোরআন পুরাটা পড়েও আমি কোথাও এই যে বুরকা পড়তে হবে এটা পাইনি। হাদিস নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে, হাদিসেও কোথাও বুরকা পড়তে হবে এটা নেই। বলা হয়েছে শালীন পোশাকের কথা, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে। আর একটা চাদর ব্যবহার করতে বলা হয়েছে, তাও শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধরদের জন্য, বংশের মহিলাদের জন্য, অন্যদের জন্য। আপনারা কোনো ভুল কোথায়? বাংলাদেশে জামাত ক্ষমতা আসতে পারবে না। বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে 300 আসনের মধ্যে 290টি আসন বিএনপির মধ্যে। আমরা বিপুল ভোটে বিজয়ী হব। একদম ভোট দিতে যায়, কোন দুটা পান্ডা আমাদের বিরুদ্ধে যায় আমরাও দেখব। পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? কি ছিটতে আসছে? আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন?
বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে। রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারি যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহেব বলেন নাই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে সবকিছু সম্পর্ক আছে, খাওয়ার সম্পর্ক, ঘুমানোর সম্পর্ক, পোশাক পরার সম্পর্ক, দাঁত ব্রাশ করার সম্পর্ক, বিয়ের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, এমনকি স্ত্রী সহবাসের সম্পর্ক, সব সম্পর্ক আছে। রাজনীতির সাথে সম্পর্ক নেই। যুক্তি কি? রাজনীতি তো পরিবর্তনশীল, এখানে নতুন নতুন অনেক কিছু ঘটে। তো কি হয়েছে রে ভাই, পুরো দুনিয়াটাই তো পরিবর্তনশীল, অর্থনীতিও তো পরিবর্তনশীল, আমি আপনি তো পরিবর্তনশীল। তাহলে সংবিধানও রাখো কিসের জন্য দেশে? সংবিধান তো সেই ৭২-এর সংবিধান রাখার জন্য আন্দোলন করছে। কেন 2024-25-এ আইসা দেশ পরিবর্তন হয় নাই বলে এখানে কোরআনটা কেন চলবে? আরে কোরআন তো নীতি, ওই নীতি প্রতিটা উদাহরণের সঙ্গে চলবে। এখন কেউ যদি রাজনীতি থেকে ধর্মরে মাইনাস করতে চায়, আপনারাই চিন্তা করেন তার কি আসলে মুসলমান বলা যায়? এই লোকগুলা কারে খুশি করতে চায়, আল্লাহরে না ইন্ডিয়া? কার কথা বলতেছো? নামটা বসে বলো তো, কার কথা বলতেছো? হয় বেটা, কার কথা বলতেছিস তুই? স্বাধীন তো থাকা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা ফেলা, নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা ফেলা, ফাজিল গুলা কোথাকার। আজ কি এই সভায় আজ যারা সামনাসামনি উপস্থিত আছেন, আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সবাই মিলে কি সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা? আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা। আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি সঠিক বয়ান নয়।